হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বিকেলবেলা ঘুরতে বের হচ্ছি। আজকে মিশন থাকবে ধানমন্ডির বিখ্যাত কিছু জায়গা। এখন আছি আমরা ধানমন্ডি জিগাতলা। ধানমন্ডি জিগাতলা ফিলখানার সামনে দিয়ে যাচ্ছি। আমাদের বাইকটা এখন রাইড করতেছে রাব্বি, মাঝখানে আমি ও পিছনে রংপুরের রানা, রংপুরের মফিজ। এখন আমরা চলে আসলাম ধানমন্ডি চাইরে খেলার মাঠ। এখানে রাব্বি আমাদেরকে ড্রপ করে অন্য একটা কাজে বাহিরে গেল। এখন আমি রানা এখানে হেঁটে যাচ্ছি। এখন আমরা আসলাম ধানমন্ডির শহরে মসজিদের পাশ দিয়ে আমরা এখন ধানমন্ডি লেকে যাব। মসজিদ এমনিতেই পবিত্র জিনিস। মসজিদ অত্যন্ত সুন্দর হয়, তার মধ্যে মসজিদ একটু বেশি সুন্দর। মসজিদের পাশ দিয়ে আমরা এদিক দিয়ে রবীন্দ্র সরোবরের বিপরীত পাশ দিয়ে যাব। এখন ধানমন্ডি লেকে আসলে আমার কাছে যেটা সর্বপ্রথম মনে হয়, এখানে আসলে আপনি নির্মল একটা হাওয়া পাবেন, প্রাকৃতিক দৃশ্য, পাখির কিচির মিচির ডাক। আপনি এটাকে নদী, খাল, বিল, মিনি সমুদ্র বলা চলে। অনেক সুন্দর এই জায়গাটা। এই সুন্দরের কোনো তুলনাই হয় না। সুন্দর মানে অবাল্য। আপনি যদি ধানমন্ডি লেকে আসেন, আপনাকে অবশ্যই রবীন্দ্র সরোবরের বিপরীত পাশে এই ভাসমান ব্রিজটায় আসতে হবে। কারণ আপনি ভাসমান এই ব্রিজটায় আসলেই রবীন্দ্র সরোবরের সৌন্দর্যটা একটু বেশি করে উপভোগ করতে পারবেন। কারণ এই পাশ থেকে পুরো খাল, বিল সবকিছু ভালো মতো দেখা যায়। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবরের বিপরীত পাশে এই ভাসমান ব্রিজটার উপরে। অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখন এই পাশ থেকে। এক কথায় মনোমুগ্ধকর। রবীন্দ্র সরোবরের বিপরীত পাশ হয়ে ব্রিজটা এখানে আপনারা দেখতে পারবেন ডিঙ্গি পয়েন্ট। ডিঙ্গি পয়েন্টে আপনারা বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এখানে এসে বিভিন্ন ধরনের ডিঙ্গিগুলো ভাড়া নিয়ে রাইড করতে পারবেন। খুবই মনোমুগ্ধকর প্রাকৃতিক কিছু দৃশ্য। আপনি এখানে আসলে গ্রামাঞ্চলে কিছু ফিলও নিতে পারবেন। এই লেক হাউস এলাকা বা লেক হাউসে আপনারা কিন্তু ঘোরাফেরার জন্য খুবই উপযুক্ত একটি জায়গা। আজকের ব্লগটি তৈরিতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে রাব্বি ও রানা। তাদেরকে আমি কৃতজ্ঞতা দিয়ে ছোট করতে চাই। তারা পাশে ছিল বলে সুন্দর হয়ে। আজকের আপনাদের সাথে আমার এই জার্নি এবং কি এই ধানমন্ডির খুবই সৌন্দর্যগুলো তুলে ধরতে পেরে নিজেকে খুব আনন্দিত লাগতেছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার ফলোয়ার্স, আমার ভাই বন্ধু, আমার রিলেটিভদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। যদি আপনারা প্রতিনিয়ত আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত দিয়ে যাব। এই মুহূর্তে আমরা আছি আমাদের প্রধান আকর্ষণ রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরটা রবীন্দ্রনাথের নাম অনুসারে করা। আপনি এদিকে যত আসবেন তত প্রেমে পড়ে যাবেন। যেন এই জায়গাটি প্রকৃতি তার নিজ হাতে গড়িয়ে। এক কথায় মনোমুগ্ধকর। ঘোরার বয়সে টাকা থাকে না, আর যে বয়সে টাকা হয় সে বয়স আমাদের ঘোরা হয়ে ওঠে না। তাই সবাইকে বলবো মাঝে মাঝে কিছু ঘোরাফেরা করবেন, এরকম সুন্দর সুন্দর কিছু জায়গায় যাবেন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে।